আগে থেকেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল যে 3 দিন যাবৎ এই বৃষ্টিটা হবে, বৃষ্টিটা চলবে আর ভালোই বৃষ্টিপাত হবে। একদম যেরকম বলেছিল সেরকমই হচ্ছে এখনো পর্যন্ত। আজকেও প্রচণ্ড জোরে বৃষ্টি এলো। দুদিনই আমি বৃষ্টির হাত থেকে বেঁচে গেছি, দুদিনই বাইরে ছিলাম, ঠিক সময় ঢুকে গেছি, তারপরেই বৃষ্টিটা নেমেছে। কপালটা ভালো। কিন্তু অনেকেই হয়তো এই বৃষ্টির মধ্যে পড়তে হয়েছে অনেককেই, বিকজ যে সময়টা এসেছে ওটা অফিস ফেরতার টাইম ওই সময়টা। তো অবভিয়াসলি অনেকের অনেক প্রবলেম হয়েছে। বিরক্তও লাগছিল যে কবে কমবে বৃষ্টিটা। তো আজকের দিনটা হয়ে গেল, কালকে থেকে আর তো হবে না মনে হয়। এদিকে যারা এনজয় করছে তাদেরকে একটু দেখাই, বৃষ্টিটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, ঠিক যেন সেই শীতকালের মতো লাগছে। আমার বাচ্চারা খুব মজা করে ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে। আমার মেয়েটা জিভ বার করে, ছুটকি একটা জিভ বার করেছে, দেখাচ্ছে দেখো, ছুটকি জিভ বার করে ঘুমোচ্ছে নিশ্চিন্তে, সেই বলে না ঘোড়া বেঁচে শোয়া, সেই রকম ভস ভস করে ঘুমোচ্ছে, নাক ডেকে মাঝে মাঝে পা হাত পা নাড়ছে। আরেকজন ওখানে শুয়ে পড়েছে আমার সুইটি, আর বাকিরা সমস্ত অন্য রুমে আছে, যে যেখানে পেরেছে শুয়ে রয়েছে। মানে এদের এইখানটা যেহেতু পছন্দ, আরামসে ঘুমোচ্ছে, নাক ডেকে ঘুমোচ্ছে রীতিমতো। তার মানে অ্যাজ ইউজুয়াল আমি দুপুরবেলা ছিলাম না, কেউ ঘুমোয়নি। এখন দুপুরবেলা আমি যেই ঘরে ঢুকেছি এখন সবাই ঘুমোচ্ছে, এরা দুজন এখানে ঘুমোচ্ছে আর ওরা অন্য রুমে ঘুমোচ্ছে। তো আর যেহেতু ওয়েদারটাও একটু, পাখাও চালাতে হয়নি আজকে, একদম পাখাও বন্ধ, পাখাও বন্ধ। পাখা চালালে, পাখা বন্ধ করলে একটু একটু হালকা হালকা একটা কীরকম ম্যাচ ম্যাচ করছে, গরম গরম টাইপের, কিন্তু গরম না। পাখা চালালে কিন্তু রীতিমতো ঠান্ডা লাগছে, আবার বন্ধ করতে হয়েছে। তো এটা দেখানোর জন্যই ব্লগটা করলাম যে মনে হচ্ছে আজ বৃষ্টিটা কবে কমবে। 2 দিন 3টে দিন হয়ে গেল এরকম আচানক বৃষ্টি, যারা যারা ভিজেছো তাদের তো মনেই হচ্ছে। কিন্তু কালকে হয়তো বৃষ্টিটা কমে যাবে। বৃষ্টির জন্য অসুবিধা হলো, কিন্তু তারপরে কালকে থেকে গরমে ফাটবে সবার। তখন আবার আমরা চাইবো একটু বৃষ্টি হলেই যেন গরমের হাত থেকে রেহাই পেতাম। মানে ভগবানকেও আমরা শান্তিতে থাকতে দিই না, বৃষ্টি দিলেও থাকতে দিই না, বলি কেন এরকম করছো, কাদা জল দিয়ে ভিজে গেলাম, বিরক্তকর, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি। আবার যখন গরম দিলেও তখন যদি ভগবান একটুকুনি বৃষ্টি দাও ভগবান, চাওয়ার পাওয়ার শেষ নেই আমাদের। আমরা সন্তুষ্ট নয় কোনো মতেই, কোনো রকমভাবেই সন্তুষ্ট নয়। ঈশ্বর ওপরে বসে বসে তিনিও কনফিউজ হয়ে গেছেন যে কাদেরকে পাঠিয়েছি যারা কিছুতেই সন্তুষ্ট হয় না। তাই জন্য ঈশ্বরও ভেবে পান না যে উনি কী করবেন, কার কথা শুনবেন উনি অ্যাকচুয়ালি। আজকে যাওয়ার আগে সমস্ত বেডশিট সব চেঞ্জ করে দিয়ে গেছি। গাছগুলোকে কালকে 2 দিন ধরে না আমি একটু জলের মধ্যে বার করেছি, যদিও ইনডোর প্ল্যান্ট, কিন্তু বৃষ্টির জল পাওয়াটা একটা ভালো জিনিস, আরও ভালো হয়েছে। তো জন্য আজকে ঢুকিয়ে দিয়েছি, আজকে বৃষ্টি হচ্ছে, আজকে আর বার করিনি। 2 দিন যা জল খাবার খেয়ে নিয়েছে, খুব সুন্দর ওরা হয়ে গেছে, ওদেরও মজা লেগেছে বৃষ্টিতে স্নান করতে। আমার বাচ্চারা স্নান করেনি, আমিও স্নান করিনি। সমস্ত ঘর আজকে আবার নতুন রকম করে সমস্ত বেড কভার চেঞ্জ করে দিয়েছি, ভালো লাগছে। ওই রুমেরও বেড কভার চেঞ্জ করেছি, ভাইয়ের রুমেরও। বাট এই রুমটা সব থেকে বেশি ইউজ হয়, তো এটাকেই সবসময় আমি এখানেই থাকি, এখানেই ভিডিওটা করি, সবাই এখানেই আসে আড্ডা মারতে, তাই জন্য এই ঘর থেকেই বেশি ভিডিও যায়। আর ওই রুমে যেহেতু কিছু কিছু সময় বসা হয় ক্ষণিকের জন্য, তাই জন্য ওখান থেকে আর ভিডিও দেওয়া হয় না। তাই জন্য দেখানোর আর নতুন কিছু নেইও তোমাদেরকে, যেহেতু ঘরের লোক তাই নিজের ঘরে বসেই ভিডিও করি। যাই হোক, কে কে ভিজলে তোমরা, আর কারা কারা ভেজোনি জানিও অবশ্যই। না ভেজাটাই ভালো, কারণ এটা শরীর খারাপের পুরো লক্ষণ। শরীর যদি খারাপ হয় বিশালভাবে খারাপ হবে, জ্বর ফর আসলে আবার অফিসে যাওয়া অফ হবে, কথা শুনতে হবে ম্যানেজমেন্টের। তো সেগুলো থেকে বাঁচবেই বা কী করে, হঠাৎ করেই নেমেছে। অনেক জায়গায় আছে যেখানে, কারণ আমার ভাইও বাইরে ছিল, যেখানে দাঁড়ানোর জায়গাই ছিল না। তো যেহেতু দাঁড়াতে পারেনি, তো ও একটু ভিজেছে, কালকেও ভিজেছে, তার আগের দিনকেও ভিজেছে, আজকেও ভিজেছে। এখন বাসে আছে, ও নিউ টাউনে ছিল, বা নিউ টাউনের এমন জায়গায় ছিল যেখানে দাঁড়ানোর জায়গাই ছিল না। হঠাৎ করে এসেছে, তো ও ভিজেছে, আমার বাকি যারা স্টাফ ছিল তারাও ভিজেছে। তো যাই হোক, ভিজেছে ঠিক আছে, কারোর শরীর খারাপ না হলেই হবে। মানে আমার ভাইয়ের কথা বলছি না, যারা যারা এই বৃষ্টিতে ভিজেছো কারোরই যেন শরীর খারাপ না হয়, সেটাই বাঞ্ছনীয়, না হলে।
চলো, গরমটা যেন না পড়ে, সেটাও বলি, যেন গরমে প্রচণ্ড কষ্ট না হয়, বৃষ্টিও যেন না হয়। মোটামুটি এরকম ওয়েদার থাকলেই হলো, যেটা পসিবল নয়, যেগুলো অ্যাবসার্ড থিঙ্কিং করছি আমি। তো ঠিক আছে, দেখা যাক। ভগবানকে কিছু বলবো না বাবা, উনি খুব রেগে যাবেন, মানে এক একজন এক এক রকম কথা বলছেন, আমি আর তার মধ্যে অ্যাডিশন হতে চাই না। চলো টাটা, ভালো থেকো।